ঢল ও বৃষ্টি কমে আসায় তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। এ নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। যেহেতু পানি নামতে শুরু করেছে ধীরে ধীরে কুড়িগ্রামে, আপনি আছেন, কুড়িগ্রামের বর্তমান পরিস্থিতি জানাবেন এবং সেখানকার যেসব মানুষ আসলে দুর্ভোগে রয়েছে সেই চিত্রটা জানাবেন। যে আপনি জানেন যে গত ৩ দিন ধরে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছিল এবং গতকাল এক পর্যায়ে বিপদসীমা ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় কাউনিয়া পয়েন্টে। তবে গতকাল সন্ধ্যার পর থেকে পানি কমতে শুরু করেছে এবং এখন বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন এলাকায় আমরা খেয়াল করছি যে নদী ভাঙন তীব্র রূপ নিচ্ছে। আমি যে জায়গাটাকে দাঁড়িয়ে রয়েছি এটি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম গ্রাম এবং এখানে বেশ কিছু ঘরবাড়ি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে এবং বেশ কিছু ঘরবাড়ি সরিয়ে নেওয়ার অপেক্ষায় লোকজন এবং গাছপালা যেগুলো আছে সেগুলো তারা সরিয়ে নিচ্ছে এবং আশেপাশে যে আবাদি জমিতে আমরা লক্ষ্য করছি যে আবাদি জমিতেও কিন্তু একটু বালু এবং পলি জমে সেগুলি নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে। তো লোকজন বলছেন যে এই অবস্থায় যদি পানি আরো কমতে থাকে সেক্ষেত্রে ভাঙন আরো বাড়বে, অতীতের অভিজ্ঞতা তারা বলছেন। এবং এই যে বন্যাটা হচ্ছে এটা সেপ্টেম্বর মাসে সাধারণত বন্যা হয় না। গত 2 বছর আগে আমরা দেখেছি যে এই এলাকায় অক্টোবর মাসে একটি বড় বন্যা হয়েছিল এবং ব্যাপক ক্ষতি হয়েছিল। তো সেক্ষেত্রে এখন ধান যেহেতু শীষ বেরোচ্ছিল এই সময় কিন্তু কৃষক আশা করছিলেন যে এই মৌসুমে হয়তো আর বন্যা হবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে হঠাৎ করে এই পানি এসে যে আকস্মিকভাবে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলো এবং এর ফলে বেশ কিছু ফসলি জমিতে কিন্তু এখন পানি জমে আছে এবং ঘরবাড়ি সরিয়ে নিতে লোকজন কিন্তু হিমশিম খাচ্ছেন। কয়েকটি এলাকায় আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এখানে 3টি স্কুল রয়েছে, একটি কমিউনিটি ক্লিনিকও রয়েছে, সেগুলো একেবারে নদীর মুখে পড়ে গেছে এবং যে কোনো সময় সেগুলো ভাঙনের মুখে পড়তে পারে বলে এলাকাবাসী মনে করছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি, তারা জানিয়েছেন যে পানি আরো কমবে, যেহেতু কমতে শুরু করেছে। এখন উজানে বৃষ্টিপাত না হলে পানি আসলে কমবে এবং সেক্ষেত্রে নদী ভাঙন প্রতিরোধের জন্য তারা অস্থায়ীভাবে বিভিন্ন এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন। সহকর্মী আব্দুল খালেক জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে।